কালকেও অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করুন, কি একটা জনজাতি সুরক্ষা মঞ্চ, মঞ্চ মানে তো স্টেজ, এটা কি স্টেজ আমি জানি না, এটা কি পোশাক পরে যেতে হবে সেখানে, না কোনো কালার নিয়ে যেতে হবে আই ডোন্ট, তবে ওই মঞ্চ নাকি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 25 তারিখ ডিসেম্বর তারা যারা শিডিউল ট্রাইব থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বা করেছেন তাদের এসটি সার্টিফিকেট যেন বাতিল যায়, তার বিরুদ্ধে একটা পথ চলা আন্দোলন বা কি বলে এটাকে রেলি, খুব সহজ বাংলায় আমরা বলি এটা কি এটা রেলি করবে। ওকে, আমি কম বাংলা জানি। সো কি বলেছে আমার প্রথম প্রশ্ন হলো সরকারের কাছে, ওরা নাকি একটা পারমিশনও চেয়েছে যে আস্থা বলে গ্যাদারিং করবে। এটা হয় সারা বিশ্বের মধ্যে বড় দিন ক্রিসমাস ডে। আমি দেখেছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আমার মতো হিন্দু, বাট আমি ক্রিসমাসের সময় বিশাল কেক এনে সকাল থেকে কাটতে কাটতে বিকেল পর্যন্ত আমি কেকই খাই, বাট মাই রিলিজিয়ন ইজ হিন্দু। এটা অনেকেই করে, অনেক আমাদের সাংবাদিক বন্ধুরা বলে দাদা ক্রিসমাসের একটা কেক খাওয়া হোক। আই নো সো মেনি, আই ক্যান নেম অলসো। সেই দিনে একটা আন্দোলনের জন্য এরা ডাক দিয়েছে। এই আন্দোলনে সরকার যদি পারমিশন দেয় তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে কি অবস্থা হবে? কালকে দুর্গা পূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে দুর্গা পূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আই কোয়েশ্চেন। সরকার যদি না জানে, সরকারকে সতর্ক করছি, প্লিজ ডু নট ওয়াক, ওই পথে আপনারা যাবেন না। আরে খ্রিস্টান কি শুধু এসটি থেকে হয়েছে? ওবিসি থেকে কেউ হয়নি? বাস শিডিউল কাস্ট থেকে কেউ কি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একজনও তো থাকবে জেনারেল ক্যাটাগরির কোন লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি। কেন এগুলো হচ্ছে? বলছে যে জনজাতি সুরক্ষা রেগার পেমেন্ট হচ্ছে না। সরকারকে গিয়ে বলো PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না, গিয়ে সুরক্ষিত করো। সরকারকে বলো প্রায় 7 থেকে 8 লক্ষ বেকার ত্রিপুরায় চাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার, সুরক্ষিত করো। সরকারকে গিয়ে বলো। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের বিভাজন। আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই বিভেদকামী শক্তির সঙ্গে কোনোভাবে আপোষ করতে নেই, তাদের সাথে কোনো মতেই পা বাড়ানো আমাদের উচিত হবে না। ভারতবর্ষ এখন সেকুলার কান্ট্রি, বিশ্বের মধ্যে আমি কালকেও বললাম সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে কেন মানুষ ভালোবাসে? ওয়াই? এখানে ত্রিপুরারা আছে বলে এরা ভালো পায়, বাঙালিরা আছে বলে আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ ভারতবর্ষকে ভালো পায়। They love this country as the largest democracy, as the secular state, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটাকে মানুষ ভালোবাসে। আর এইটাকে নষ্ট করার জন্য যতদিন সেকুলার থাকবে, নো ওয়ান ক্যান টেল জিএসটি সার্টিফিকেট চলে যাবে, যে যার মতো করে ধর্ম করবে তাতে সার্টিফিকেট যাওয়ার কি ব্যাপার আছে? দিস আর অল নেচার। মানুষের মধ্যে বিভেদ সরিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা হবে না এইভাবে। ইট উইল নট ওয়ার্ক। এবং আমরা কন্ডেম করছি। প্রয়োজনে ইফ রিকোয়ার্ড গ্রামে গঞ্জে মাঠে সমস্ত জায়গায়
এটার কিন্তু কি বলে বাংলা, এটাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। উই আর নট স্কেয়ার। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা করে। যদি কেউ শাসক দলকে সমর্থন করে মনে করে মাইকেল মধুসূদন দত্তের কবিতার বিরুদ্ধেই সে যাবে, এটা হবে না। ইট ক্যানট হ্যাপেন লাইক। এগুলো বাস্তব সত্য। সত্যের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের বিভেদ যারা সৃষ্টি করতে চাইছে এদের সঙ্গে আমাদের আপোষ করা উচিত নয়, তাদের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, what about TTADC development fund? টিটিএডিসি ডেভেলপমেন্ট ফান্ড দেওয়া হচ্ছে না। টিটিএডিসি ও ফান্ড রিজার্ভ গিয়া। আমরা তো চিৎকার করছি, অনেকে বলে আপনারা আন্দোলন করছেন না কেন? আমরা আন্দোলন করব। আমরা একদিনের স্ট্রাইক করেছি, আপনারা দেখেছেন। আমরা যখন 7 দিনের লাগাতার স্ট্রাইক করব, আগরতলা শহরে পেঁয়াজের দাম আপনারা দেখবেন। কারণ তেল, গ্যাস, এই সমস্ত যে জিনিসগুলো আসছে এগুলো আকাশ দিয়ে উড়ে আসবে না। আই এম টেলিং ইউ। যারা আমাদেরকে উস্কানি দিয়ে বলছে আন্দোলন করুন, আন্দোলন করুন, টিপ্রামত আজকেও আন্দোলন করতে পারে। গণতান্ত্রিক ভাবে প্রেস মিট করে যা বলছি এটাও আন্দোলন। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ প্রটেস্ট। এই কথাকে যদি তারা সম্মান না দেয়, তার চরম পরিণতি দেখবেন। লাগাতার স্ট্রাইক হবে, অনলি ওয়ান ডে উইডি, একদিন, কোনো পাখির আওয়াজ নেই। আমরা যদি 15 দিন করি, তখন কিন্তু আগরতলা শহর থেকে অনেকে আমাদের ফোন করে, অনিমেষদা অনেক হয়ে গেছে দাদা, এই আন্দোলনটা আপনারা তুলেন, ডোন্ট ব্লেম আস। এবং তার জন্য এই সরকার দায়ী থাকবে। এডিসি কে টাকা দিচ্ছে, এডিসি তারা মনে করে কেন দেব? এখানে কি বিজেপির কোন সরকার আছে এডিসিতে? কেন দেব? তাদের কথা হচ্ছে বিজেপি যেখানে, সেখানে উন্নয়ন হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এইটাই সত্য হয়, কেন ডেভেলপমেন্ট হচ্ছে না? Where is your development? রাস্তাঘাটের কথা তদন্ত হোক, অডিট হোক ত্রিপুরায়। I am inviting নিতিন গডকরি, অনারেবল মর্তের যে মিনিস্টার, I am requesting you, inviting you to visit Tripura, DADC areas. আপনি আসুন। ইউ আর এ ম্যান অফ মহারাষ্ট্র। আপনি মহারাষ্ট্রে অনেক কিছু করেছেন। we know that. You come and visit Tripura, what they have done in road infrastructure. Nothing. শাসক দলে থাকলে সবকিছু বিজেপি ভালো, এই গুণ গাওয়া ইট ইজ ইনকারেক্ট। রাজ্যের যারা প্রগতি চায়, I know there are so many good people in BJP also, তারাও চান রাজ্যের সামগ্রিক উন্নয়ন হোক, and they want to do, কিন্তু কিছু লোক যারা পাওয়ার নিয়ে বসে আছেন, ডিসিশন মেকার, they are not doing that. That's it. আচ্ছা স্যার, একটা প্রশ্ন। আপনার অভিযোগটা যেটা মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে করা হচ্ছে, আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী এই ব্যাপার কিছু জানে না? মুখ্যমন্ত্রী ইজ এ বিজি ম্যান। 35টা দপ্তর হইতে, আমার যা মনে হচ্ছে, হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট অল। ওনাকে সিরিয়াস হতে হবে। অনেক সময় আমি যখন কিছু লোকের সাথে আমার অফিসে কথা বলি, আমার এই অফিসের যে সাপোর্টিং স্টাফ শীতল, ও এসে বলে স্যার মুড়ি খাবেন? আমি কি মুড়ি? তো মাই প্রায়োরিটিজ আর ডিফারেন্ট। আমি কাজের কথা আলোচনা করছি, মুড়ি খাওয়ার সময় না। দিস সিরিয়াসনেস হ্যাজ টু বি দেয়ার। আজকে স্বাস্থ্য দপ্তরের কথা সেদিন তো বললাম, জিবি হানা দেব আমি সাংবাদিক বন্ধুদের আমি নিয়ে যাব আপনাদের। হুট করে জিবিতে আইসিইউ কমপ্লেইন বক্স হয়েছে কিনা। একটা মজার ব্যাপার বলছি, এটা তো বললাম সে আগের দিন,
যে একটা জায়গায় আমি কাউন্টারে টিকিট নিয়ে ঢুকলাম, সে ফর অর্থোপেডিক্স ডাক্তার বলবেন এক্সরে করো, হ্যান্ড করো, তেনা করো, তারপর আবার লাইনে দাঁড়িয়ে ওই এক্সরে করাতে হবে। তাহলে একটা লোক তার যদি 5টা পরীক্ষা হয়, সে কি 5 জায়গায় লাইনে দাঁড়িয়ে করাবে? ইজ দিস সিস্টেম? নাথিং। আমি বলছি না, খোয়াই মহকুমা হাসপাতালের দিকে তাকিয়ে দেখুন, ধর্মনগরের কথা বলছি না, আপনার নাগের ডগায়, মানে নাগের খুব কাছাকাছি বক্সিং দিলে কিন্তু এটা লেগে যাবে। জিবি থেকে দাঁড়িয়ে কেউ যদি বক্সিং দেয়, মন্ত্রী বাহাদুরদের নাকের এখানে পড়বে কিন্তু। এই ডিস্টেন্সে যা হচ্ছে এখানে, দে আর নট বদার্ড। আমি যাব কিন্তু একদম সবাইকে নিয়ে ওয়াং 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 ডুববো, দেখবো এরা কি করে, হোয়াট দে আর ডুইং। মানুষের বেহাল অবস্থা। ইউ ডোন্ট হ্যাভ এনি প্লেস টু কমপ্লেন। আমি এটা আগেও বলেছি। আমার সাংবাদিক সম্মেলন না, মুখ্যমন্ত্রীকে সেই দিন ওনার অফিসে দুধ চা খেয়ে আমি ওনাকে বললাম, দাদা এটা দেখবেন, কমপ্লেন করার একটা জায়গা তৈরি করবেন। আর আমি যা জানি, বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রীর কাছে সময় যান, অন্যান্য স্টেটের কথা বলছি, বাকি সব অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে বিরোধী দলনেতার সাথে মুখ্যমন্ত্রী দেখা করেন। কিন্তু আমাদের এখানে আমি অতীব লজ্জিত, এই ক্যামেরার সামনে যে কথা বলছি আমার লজ্জা লাগে। আমি কিন্তু সেই সময় দিতে পারিনি। আমি দেখবো আগামী দিনও চাইবো ওনার সময়। আমি কেন যাব ওনার কাছে? মানুষের স্বার্থের কথা নিয়েই যাব। And I tell you, the question you ask, এটা কেন হতে পারে? Maybe some amla is guiding him and he is not serious. আরে কেউ যদি আমাকে এসে বলে, স্যার আপনি আজকে অমিতাভ বচ্চনের মতো লাগছে, I will not believe, কারণ আমার সেই হাইট নেই। অমিতাভ বচ্চনের কান ঢাকা চুল, আমার তো চুলই নেই। আমি বললি কি আমি বিশ্বাস করবো নাকি? He has to think. ওই কিছু লোক বন 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 করে যে ওনার চারিদিকে নিশ্চয়ই আছে। আমি চিঠি লিখছি, উনি পাচ্ছেন না, তো কারা ফিল্টার করছে? ফিল্টার বাবুরা বসে আছে। ফিল্টার বাবুদেরও আমি ছাড়বো না। আমি বলছি, একদম গণতান্ত্রিক প্রসেসে ফিল্টার বাবুরা মুখ্যমন্ত্রীকে যেভাবে অন্ধকারে রেখেছেন, একদিন আমি কিন্তু খারাপ যদি হয় আমি দেখবো গণতান্ত্রিক পদ্ধতিতে কি করা যায়। অগণতান্ত্রিক ভাবে আমি কিছু করব, প্রতিবাদ করব, নাম বলবো, কি কুকামটা করেছে এটা বলবো। এটা এই তো বলা যাবে, ছাড়বো নাকি? সামনে 5টি রাজ্যে বিধানসভা হবে, এটার প্রতিক্রিয়া আপনার কি থাকবে? আমার প্রতিক্রিয়া, 5টা রাজ্যে আমাদের কোনো প্রার্থী নাই, নাম্বার 1। আমরা সেইখানে ডাইরেক্ট কোনো পলিটিক্সে নেই। তো এইটুকু আমার মনে হচ্ছে যে বিজেপি মনে করে যে এরা খুব ভালো পজিশনে আছে। যেমন ওয়ার্ল্ড কাপ অনেক দিন বাদে আমি ক্রিকেট দেখলাম। আমি যখন জিজ্ঞেস করলাম এই ম্যাচটা কোথায় হচ্ছে, বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হচ্ছে। নরেন্দ্র মোদী জীবিত মানুষের নাম দিয়েছে এইভাবে স্টেডিয়ামের নাম, বলছে হ্যাঁ। তো তারপর যখন ক্রিকেটটা হারলো, নানা অভিযোগ চলে এসছে, বলছে এটা পিচ ভালো না, আগেই বিসিসিআই কে টেকনিক্যাল কমিটি বলেছে এখানে করা উচিত না। কিন্তু যে বা যাহারাই ক্ষমতায় আছেন, ওনারা ভেবেছেন আমরা ভালো পরিস্থিতিতে আছি, এমন পরিস্থিতিতে যে পিচ ভালো না হোক সেখানেও আমরা জয়লাভ করবো, হয় নাই। আমার রিয়াকশন এটা, ওনারা কিন্তু ভাবছেন যে খুব ভালো অবস্থাতে ওনারা আছে। এখন 3 তারিখ ডিসেম্বর আমরা সবাই দেখব ওনাদের ভাবনাটা সত্য হবে না ওনাদের ভাবনাটা ভুল। রুলস কমিটির যে মিটিং এর কথা বলছিলেন, ইয়েতে এক্ষেত্রে কি আগে কোনো এরকম 3 বছর বা আগে 5 বছর মানে কোনো রেস্ট্রিকশন ছিল কিনা, এক? আর 2 হচ্ছে এই 3 বছরের ব্যাপারটা কি শুধু করতে নেওয়ার নাকি সব বিজনেসের ক্ষেত্রে এটা? I don't think এই রুলসটা আমাকেও করতে হবে, বিকজ আই এম নট দি মেম্বার অফ রুলস কমিটি। তবে বাইরে বেরিয়ে এসে আমাদের মেম্বাররা যা বলছে যে 3 বছরের বেশি
কোনো তথ্য চাওয়া যাবে না। আমি জানি না আসলে এখন তো এরা রুলসটা তৈরি করবে অ্যামেন্ডমেন্টের জন্য, বিধানসভায় এটা আসবে, তখন আমিও পড়ব। বাট একদম সিম্পলি যেটা আমি বুঝতে পারলাম যে 4 বছর আগের কোনো তথ্য বিধানসভায় আর আমরা পাবো, 5 বছর আগেকার তথ্যগুলো পাবো, একদম এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা, এই বিষয়ে কিন্তু অনেকগুলো রুলস সাব রুলস আছে, এগুলো এমন হয় কিনা এটা দেখার ব্যাপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কি? মানে কথাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি কতটা ইতিবাচক বা নেতিবাচক ছিলেন? একটাই জিনিস দেখলাম যে ওনাকে আমি পুলিশের কথা বললাম যে পাইলট কার্ড দেখার পরও পুলিশ বসে এইভাবে দেখছে, মানে উঠে দাঁড়িয়ে সেলিট তো দূরের কথা, যে উঠে দাঁড়িয়ে যেটা ভিআইপির গাড়ি যাচ্ছে এটা এদের হুঁশ নেই। তো এটা দেখলাম ওনার সঙ্গে যেদিন দেখা করলাম, পরের দিন প্রতিটি জায়গায় যেখানে পুলিশের টিমটা আছে রাস্তায় পুরা উঠে দাঁড়িয়ে এখন ভালোই নিয়ে। তো এইটা দেখেছি এবং উনি আমাকে এটা বলেছেন যে আপনি দেখুন আমি কি করি। তো আমি বললাম আপনি ভালোই করবেন, তো উনি যদি ভালো করেন তো ভালো হবে, মানুষের মঙ্গল হবে। সো আই ওয়ান্ট টু সি কমপ্লেইন বক্স ইন জিবি। এটা আমি গতকালও খবর নিয়েছি, এটা হয় নাই। তো হয় নাই এই কারণেও হতে পারে উনি তো দিল্লিতে ছিলেন অনেকদিন, কিছুদিন আসার পরে আবার গতকাল আবার চলে গেছে। সো লেট হিম কাম ব্যাক। একটা লাস্ট কাপল কোশ্চেন, সাংবাদিক সুদত্ত ভৌমিক আজকে মানে কোন বর্ষপূর্তি কোন হয়েছেন, এর আগে শান্তনু ভৌমিক আমরা জানি, এই বিষয়গুলো সম্পর্কে আপনি কি বলবেন? আজকে সাংবাদিক খুনের বিচার এবং এখনো পর্যন্ত অভিযুক্তরা আদালত। CBI was also involved in one of the cases, but we have not seen any result out of it. So how do you see into the matter? Do you expect that it should take place at the past? I tell you one thing. First time in the history of Tripura, সাংবাদিক কবে থেকে আক্রান্ত হয়েছে? I am asking question. এটা কি সচিন সিং এর আমলে সাংবাদিক নিগৃহীত হয়েছে, না সুকুমার সেনের আমলে হয়েছে? And I can't remember যদি দশরথ দেব, রিবেন চক্রবর্তী, পরবর্তী সময় মানিক সরকার, but I can tell you রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে প্রাক্তন সাংবাদিকও বিজেপি থেকে বেরিয়ে আসার পরে মাইক টাইসনের ঘুষিটা কিন্তু ওনার মুখে পড়েছে। অনেক সাংবাদিক নিগৃহীত হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে, ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। Where is the safety and security for সাংবাদিক? আপনারা যারা এই কাজ করছেন সংবাদপত্রের জন্য, সংবাদ মাধ্যমের জন্য, এদেরই কি বলে যে নিজের বলে যেটা হয় সেটাই করছে। সরকার কিন্তু আপনাদের রক্ষায় আসবে না। আই এম টেলিং ইউ, দিস ইজ হোয়াট আই ক্যান টেল। সিবিআই কে কে বলবে? সাংবাদিকরা বলবেন সিবিআই কে এই কেসটার তদন্ত আরো ত্বরান্বিত করুন, আপনারা স্পিডি করুন, এটা কে বলবে? সরকার বলবে। হোয়াট দি গভর্নমেন্ট ইজ ডুইং? কেনই বা যাবে? কেনই বা যাবে? সাংবাদিক কি দিতে পারবে? হোয়াট ইউ ক্যান ডু? মাই পয়েন্ট ইজ, আমি মনে করি ফার্স্ট ট্র্যাক তদন্তে এই কাজগুলো কত কত বছর হয়েছে? See, how many years? সিবিআই তদন্ত একটা সাংবাদিককে খুন করা হলো। You cannot complete this task in 6 months, 1 year. সরকারকে বলবো। And personally, if you ask me, I want this should be completed in the next 3 months. And the honors, the responsibility lies with the government. That's it. All the government in India, whenever you meet, they are very positive. But you know the power and function of the government. What do you call governor? Governor is head of the state, not head of the government. And the money has not been given by the government, not by the head of the state.
But I can expect Honorable Governor of Tripura. He is not that old actually. In earlier cases, we saw the governor. They hardly can see, can walk, can talk with people. This governor is relatively young man. He will definitely instruct the state government to release adequate fund for ADC development. Thank you. Norok bukung khunjute totrani bemar rokbai kobol jakde hunke leria kare dakti phai nai bhaidi norok ni amsayo khuai mohana medic clinic te diagnostic center orwo tongo bukung khunju te totrani amjoknai kurung cook specialist Dr. Rakesh Tripura bwkhaktwi MS ENT specialist chini orwo morok ni machine by amjok jago abono karibo amjogi naijago bukung khunju tei totrani bebang bemar solo jagrok bukungni bemar khunju bemar thyroid bemar matric cancer keringjak bemar rokno belai kahamke sakthari nayo kokti salbrum khwai mohanam medic clinic center